বাংলাদেশ সাহিত্যের বিপুল ভাণ্ডার থেকে বাছাই করা কিছু অপূর্ব গল্প নিয়ে সাজানো আমাদের এই নিয়মিত আয়োজনে আরও একবার সবাইকে সাদর আমন্ত্রণ। হাই, আমি হৃদিতা। আজ আপনাদের জন্য থাকছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ভূতনাথের বাড়ি। শুরু হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ভূতনাথের বাড়ি। আচ্ছা মশাই, এদিকটাতে কি ভূতনাথ বাবুর বাড়ি? না না, এ পাড়ায় ভূতনাথ বলে কেউ থাকে না। কি আশ্চর্য! কিন্তু আমার কাছে যে ঠিকানা দেওয়া আছে তাতে তো স্পষ্ট লেখা অশ্বিনী মিত্র রোড, হাকিমপাড়া। তা এটা কি হাকিমপাড়াও নয়? তা হবে না কেন? এটা হাকিমপাড়া হতে বাধাটা কিসের? আটকাচ্ছে কে? তাহলে অশ্বিনী মিত্র রোড। আগে এটা অশ্বিনী মিত্র রোডও বটে। তবে তো ভূতনাথ বাবুর বাড়িও এখানেই হওয়া উচিত। না মশাই, কখনো এখানে ভূতনাথ বাবুর বাড়ি হওয়া উচিত নয়। বলছেন? কিন্তু তা হয় কি করে? ভূতনাথ বাবু নিজেই যে ঠিকানা দিলেন, আর আপনি অমনি ফস করে বিশ্বাস করে ফেললেন। যে আজ্ঞে, তা ভূতনাথ বাবুকে বিশ্বাস করা কি উচিত হয়নি মশাই? বিশ্বাস করা না করা সে আপনার দায়, আমার তো নয়। তবে এ কথাও বলতে ইচ্ছে করে, কেউটে সাপ বা সদরবনের বাঘকেও আপনার কি বিশ্বাস করা উচিত? আগে না, তাদের কথা তো আলাদা। বন্য প্রাণী আর মানুষের তফাৎ তো আছে। তফাৎটা কি বলি? তফাৎটা কোথায়? ভূতনাথ বিশ্বাসকে যদি বিশ্বাস করা যায়, তাহলে কেউটে সাপ বা সুন্দরবনের বাঘের দোষখানা কি বলুন দেখি? তা আপনি কি বলতে চান ভূতনাথ বিশ্বাস সাপ বা বাঘের মতোই বিশ্বাসের অযোগ্য? আহা, অতটা বলতে চাই না। তাছাড়া আমি তো বলেই দিয়েছি, ভূতনাথ বিশ্বাস বলে এ পাড়ায় কেউ থাকে না। তবে তিনি থাকেন কোথায়? সম্প্রতি কি বাসা বদল করেছেন? করাই উচিত। বাসা বদলালে বহু মানুষের উপকারই হতো। তবে ওসব আমি বলতে চাইছি না। তা আপনি আসছেন কোথা থেকে? আমি আসছি নিশিগঞ্জ থানা থেকে। বলেন কি, থানা থেকে? আরে আগে বলতে হয়তো। তা সার্চ ওয়ারেন্ট এনেছেন তো? তার আনিনি। সার্চ ওয়ারেন্ট আছে, অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, আদালতের সমনও আছে। আমার কাছে সব পাবেন মশাই। বাহ বাহ, এই তো খুব ভালো কথা মশাই। তা আসুন না, আসুন। এই গরিবের বাড়িতে একটু পায়ের ধুলো দেবেন, আসুন। কাছেই আমার বাড়ি, ওই যে ওই সামনের লাল বাড়িটা। তার মন্দ কি, পথ তো আর কম না। দুপুরের এই রোদে এতখানি পথ আসতে বড় হাঁপসে পড়েছি মশাই। আমারই দোষ। মান্যগণ্যের লোক আপনি, এভাবে রাস্তায় দাঁড় করিয়ে রাখাটা আমার মোটেই উচিত হয়নি। আসুন আসুন। বাহ, তা আপনার বাড়িটি তো বেশ। সবাই তা বলে বটে, তবে আর এমন কি বলুন, হারু ঘোষের বাড়ি তো আরও পেল্লাই। তা আপনার বাড়ি বা কম কিসে? ক বিঘে জমি নিয়ে বাগানখানা করেছেন বলুন তো? না না, জমি কোথায়, বাড়িখানায় তো অর্ধেক জমি গিলে খেলো। এই এখন মোটে বিঘে 10 পড়ে আছে। বাপরে, 10 বিঘে জমি? সে আবার তুচ্ছতাচ্ছিল্য করবার মতো জিনিস? ও, তা মার্বেল বসিয়েছেন বুঝি মেঝেতে? মার্বেলই বটে, তবে 1 নম্বর সরেস জিনিসখানা তো আর পেলুম না, তাই বাধ্য হয়ে ওই ইটালিয়ান মার্বেলই বসাতে হলো। ইটালিয়ান মার্বেল? সে তো অনেক দাম মশাই। তার চেয়ে সরেস মার্বেল আর পাবেন কোথায়? লোকে তাই বলে বটে, তবে অখাদ্য জায়গায় ভালো জিনিসের সমজদারি বা কোথায় বলুন? বসুন বসুন, এই সোফায় বসুন। আমি বরং ঠান্ডা মেশিনটা চালিয়ে দিই। আপনার তো বেশ ঘাম হচ্ছে দেখছি। ঠান্ডা মেশিনও লাগিয়েছেন?
বাবা, আপনার নজরখানা তো খুব উঁচু। কি যে বলেন, ওসব আজকাল হ্যাতা প্যাতাদের ঘরেও থাকে। তাই গরমে একটু লেবুর শরবত খাবেন তো? না না, ওসব ঝামেলা করতে হবে না। ডিউটির সময় আমাদের আবার এসব খেতে টেতে নেই। আহা, ডিউটি করতে করতেই খাবেন, এক গেলাস শরবত বই তো নয়। দাঁড়ান, ভেতরে বলেই আসছি। হ্যাঁ, তারপর বলুন তো, ভূতনাথের কেসটা কি? খুব খারাপ কেস মশাই, খুব খারাপ কেস। কত ধারায় মামলাটা ঠুকছেন? ধারাটারা তো উকিলের ব্যাপার, ওরাই বুঝবে। আমরা চার্জশিট দাখিল করব, তারপর কেস কোর্টে যাবে। বাহ বাহ, এই তো খুব ভালো খবর মশাই। মা কালীকে জোড়া পাঠা মানত করা ছিল জানেন? আচ্ছা, তা জোড়া পাঠা মানত করেছিলেন কেন বলুন তো? অতি দুঃখেই মানত করতে হয়েছিল মশাই। দুঃখটা কিসের? সে আর বলবেন না। দুঃখ কি একটা? ভূতনাথের জ্বালায় এ পাড়ার সবাই অতিষ্ঠ। ধরুন, কেউ হয়তো শীতলা পূজায় একটু মাইক টাইক লাগিয়েছে, তো পুজো টুজোয় তো ওসব লোকে লাগিয়েই থাকে। ভূতনাথ তার দল বল নিয়ে এসে সব চোঙা টোঙা খুলে নিয়ে যায়। তারপর ধরুন, কেউ হয়তো রাস্তার ধারে একটা তরকারির খোসা কিংবা মাছের আঁশি ফেলেছে, অমনি ভূতনাথের এসে সে কি হম্বিতম্বি। তারপর ওই যে অধরবাবুর খিটখিটে বুড়ো বাপটা সারাদিন খাই খাই করে পেট নামিয়ে ফেলে। তাই অধরবাবুর বউ শ্বশুরকে বলেছিল, অত খাওয়া কি ভালো? আহা, না হয় একটু ঝাঁঝের গলাতেই বলেছিল। তাইতে ভূতনাথ এসে চড়াও হয়ে মানবাধিকার কমিশনের ভয় আর সামাজিক বয়কটের জুজু দেখিয়ে কি অত্যাচারটাই না করে গেল। ওই যে নবকুমার, তার দোষ হয়েছিল বাগানের পাঁচিলটা তোলার সময় মাপজোকের ভুলে রাস্তার খানিকটা সীমানায় ঢুকে গেছে। ভূতনাথ সেই দেয়াল ভাঙিয়ে তবে ছাড়লো মশাই। এহে, এ তো ভূতনাথের খুব অন্যায়। অন্যায় নয়, আমাকে কি কম জ্বালাতন হতে হচ্ছে মশাই? এই শেষ সঞ্চয়টুকু দিয়ে কোনো মতে বাড়িখানাকে খাড়া করেছি। ভূতনাথ এসে রোজ দলিল দেখতে চায়, ভয় দেখায় আমি নাকি সরলা বালাও নামের এক বিধবার জমি চালাকি করে লিখিয়ে নিয়েছি। লিখিয়ে নেননি তো? তা লিখিয়ে নেব না কেন, নিয়েছি বই কি। কিন্তু তার জন্য 3 কিস্তিতে ন্যায্য দাম ও সরলাবালাকে মিটিয়ে দিয়েছি। রসিদও আছে আমার কাছে। কিন্তু কলিকাল তো, ভালো মানুষদের বড় দুর্দিন। ভূতনাথ আমার বিরুদ্ধে লোককে খেপিয়ে তুলছে। না না, এসব তো ভালো কথা নয়। এই যে আপনারা 5 জন দণ্ডমুণ্ডের কর্তা, এসে দেখুন না কত বড় অবিচার অনাচার যে চলছে এখানে। ওই যে মিষ্টিটুকু মুখে দিয়ে ঠান্ডা ঘোলটা এক চুমুকে মেরে দিন তো, শরীরখানা দেখবেন বেশ ঠান্ডা হবে। ও বাবা, এত আয়োজন! না মশাই, আমার পক্ষে 10-12টা মিষ্টি খাওয়া সম্ভব নয়। আমি পেট রোগা মানুষ। আহা, আপনি ইয়ং ম্যান, কতটা হেঁটে আসতে হয়েছে। লজ্জা করবেন না, খেয়ে নিন। তবে বলছেন ভূতনাথ বাবুর জন্য আপনারা শান্তিতে নেই? না মশাই, সে বিদেয় হলে বাঁচি। তার বিরুদ্ধে কিসের মামলা বলুন তো? খুন জখম রাহাজানি, নাকি 420 ধারা, নাকি ট্যাক্স ফাঁকি? কেসটা আমি খুব ভালো জানি না, তবে তার নামে সরকারি চিঠি আছে। সেই চিঠিতে কি আছে মশাই? যাবজ্জীবন হলে খুব ভালো হয়, ফাঁসি হলে তো চমৎকার। আর নিদেন পক্ষে 8-10 বছরের কয়েদ তো বোধ হয় হচ্ছেই। কি বলেন? তা হতেও পারে, সবই সম্ভব। আচ্ছা, আপনার কি একটা 10 লাখ টাকার ব্যাংক লোন আছে? ব্যাংক লোন আমার? দাঁড়ান, মনে করে দেখি। ও হ্যাঁ, আচ্ছা মনে পড়েছে, একটা লোন যেন ছিল। তা তো এতদিনে শোধ করে যাওয়ার কথা, গেছেই বোধ হয়। তা এই খবর কে দিল আপনাকে? ভূতনাথ নাকি?
জয়কৃষ্ণ সরখেল তার বাড়িঘর আপনার কাছে মাত্র 5,000 টাকায় বাঁধা রেখেছিলেন। তিনি মারা যাওয়ার পর কি আপনি 50 লাখ টাকার দাবিতে তার নাবালক পুত্রকন্যাকে বের করে দিয়ে জমি বাড়ি দখল করেছেন? এই দেখো কাণ্ড, তাই বলেছে বুঝি ভূতনাথ? একদম বিশ্বাস করবেন না মশাই, আমার বড্ড নরম মন। 5,000 নয়, অনেক বেশি নিয়েছিল জয়কৃষ্ণ। কাগজপত্র সব পরিষ্কার। না, আপনি যে ভালো লোক তা যেন বুঝতেই পেরেছি, তবে সেটা প্রমাণ করা কি না বেশ শক্ত হবে। কলিকাল তো, তাই কলিকালে ভালো মানুষদের যে একটু কষ্ট পেতেই হয়। তা চলুন মশাই, চলুন, কষ্ট করে একটু থানায় চলুন। বড়বাবু যে আপনার জন্য হত্যে দিয়ে বসে আছেন। সে কি আমার জন্য? আজ্ঞে, আর ভূতনাথ? তাকে তো সরকার কি খেতাব টেতাব দেবে বলে শুনছি। সেই সরকারি চিঠি আমার সঙ্গেই আছে। আজ্ঞে হ্যাঁ। শেষ হলো আমাদের আজকের আয়োজন। আশা করছি গল্পটা আপনাদের ভালো লেগেছে। যদি তাই হয় তবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন। এমন আরও নতুন নতুন গল্প পেতে হৃদিতা শেহরিনের সাথেই থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে।